আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় প্রাণপ্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। সুপ্রিয় বন্ধুগণ ও আমার প্রাণপ্রিয় আত্মীয় স্বজন, দেশ বিদেশে অবস্থানরত আমার প্রিয় ভাই ও বোনেরা এবং প্রবাসী প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কিছুদিন আগে আমার চোখের ইনজুরির কারণে আমি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলাম। এখন আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। পরিপূর্ণভাবে সুস্থ না, তারপরেও রেস্টে আছি। আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। এখানে সবচেয়ে বড় আপনাদের অবদান বেশি ছিল। আপনারা সবাই মন খুলে দিল খুলে আমার জন্য দোয়া করছেন। তাই আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। ভাবলাম আমার ভাই বোনেরা, প্রবাসী ভাই বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন সকলে আমার জন্য দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, তো আপনাদের দোয়ায় আমি এখন সুচিকিৎসায় ইনশাল্লাহ উন্নতর দিকে আছি। তো দেশের সবাইকে অনুরোধ করছি, যারা দেশ অবস্থান করছেন, আমি আশা করব আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, কোনো রাজনৈতিক হানাহানি, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি করবেন না। সবাই মিলেমিশে চলবেন ফিরবেন। রাত শেষে সকালবেলা আমরা সবাই ভাই বোন, সবাই আত্মীয় অনাত্মীয় সবাই একসাথে আমরা হয়ে যাই। তো আমাদের ভিতরে একটা গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা, আন্তরিকতা সবার ভিতরে বিরাজ করবেন। আর একটা বিষয় জানলাম, দেখতেছি গণমাধ্যমে বাংলাদেশের অবস্থা, চট্টগ্রাম জেলা, ভারতীয় চট্টগ্রাম বন্যা প্লাবিত, ঢাকা শহরের বিভিন্ন এলাকা, সিলেটের বিভিন্ন এলাকা, কুমিল্লার কিছু আংশিক। তো আপনারা যতটুকু পারবেন বা পারছেন, আলহামদুলিল্লাহ সবার পাশে দাঁড়াবেন, বন্যার্তদের পাশে দাঁড়াবেন। এখানে আপনারা কোনো দল বল রাজনীতি হানাহানি দরকার না। সবাই একটু আগে বলে গেছি, আমরা পৌর হলে সবাই ভাই বোন, আত্মীয় স্বজন। এটা আমাদের মাইন্ডের মধ্যে রাখতে হবে। তো বেশি করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আমরা প্রবাসী তহবিল থেকে, আমাদের তো একটা মোটামুটি এখানে সমিতি আছে, এখান থেকে যতটুকু পারছি আমরা সহযোগিতা হাত বাড়িয়েছি। আশা করি এটা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে বা আমাদের সংগঠনের মাধ্যমে, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন আছে, এর মাধ্যমে এটা ইনশাল্লাহ পৌঁছে গেছে। তো প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। জীবনটা সবার ক্ষণস্থায়ী, কখন কার কী হয়ে যায় কেউ জানেন না, কেউ বোঝেন না। আমি সুদীর্ঘ অনেকগুলো বছর, অনেকগুলো বসন্ত, অনেকগুলো দিন আমার সুন্দর জীবন থেকে অতিবাহিত করেছি দেশের বাইরে। কত চাকরির সুবাদে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়টা, জীবনকে গঠন করতে গিয়ে আমার জীবনের গল্প থেকে অনেকগুলো বসন্ত চলে গেছে, আজ আর কখনো ফিরে আসবে না। শুধু ফ্যামিলি, পরিবার, সন্তানাদি, আত্মীয় স্বজন, আমার সুদীর্ঘ বাংলাদেশ, তাদের জন্য আজকে দীর্ঘদিন দেশের বাইরে। সত্যি কথা আপনাদেরকে বলি,
আমার দেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশটা আমাকে ভালোভাবে দেখা হয় নাই, ঘুরতে পারি নাই, চলতে পারি নাই। এই এটা ভিতরে মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। এই বাংলাদেশটা আসলে এইবারে অত আশা আছে ইনশাল্লাহ, কারণ কখন যে জানি না, যখন যাব আমার জীবনের প্রথমত হবে এটা বাংলাদেশ সফর করা। তো আপনারা বলতে পারেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ সফর করেন, এটা কেমন কথা? না, বাংলাদেশ সফর মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা যেগুলা আমার ভিতরে মাঝে মধ্যে বিরাজ করে, এই জায়গাগুলা দক্ষিণবঙ্গের কিছু জায়গা বা পশ্চিমবঙ্গের কিছু, উত্তরবঙ্গের কিছু জায়গা ঘুরব ইনশাল্লাহ, আশা আছে যদি আপনারা দোয়া করেন, বেঁচে থাকি ইনশাল্লাহ। আর আমার সুপ্রিয় প্রাণপ্রিয় বক্সবন্ধুবাসী, আপনাদের অনেকেরই এই ভিডিও প্রেস কনফারেন্স যারা কন্টেন্ট বানান অনেকগুলো দেখি, বক্সবন্ধু বাজারকে নিয়ে অনেকে তুলে ধরেন। আশা করি এরকম ভিডিও বানাবেন যেটা আমরা বক্সবন্ধুবাসী দূর থেকে দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে, মনে হয় যেন ওই ভিডিওর মাঝে আমরা বক্সবন্ধে অবস্থান করছি এমন লাগে। সুপ্রিয় বন্ধুগণ, সবাই মিলে আমাদের সবার বক্সবন্ধু বাজার এটাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। ভাববেন রাজনীতি আজ আছে কাল নেই, ক্ষমতা চিরস্থায়ী হয় না, সেটা তো জানেন। 90-এর পর থেকে আমরা অনেক ক্ষমতাবান ব্যক্তি দেখছি, কেউ আর নেই। ক্ষমতার জন্য ভাই ভাই আপনজন লড়াই করবেন না। দেশ যেভাবে চলতেছে ইনশাল্লাহ মোটামুটি গণমাধ্যমে দেখছি ভালোই চলতেছে। তো আপনারা রাজনীতি হানাহানি করবেন না, সবাই সবার পাশে দাঁড়াবেন, অসহায়ের পাশে দাঁড়াবেন, বেশি বেশি করে বন্যার্তদের পাশে দাঁড়াবেন, এটা আপনাদের কাছে আমার বলা। আমি কোনো ভিডিও কনফারেন্স করি না, কন্টেন্ট বানাই না, ইউটিউব কন্টেনার না, চ্যানেল চালাই না। শখের বসে মাঝে মধ্যে ফেসবুকে মানবিক বিষয়গুলা, মানবিক যেটা নিজের কাছে বিবেকে তাড়না দেয় সেগুলো আমি তুলে ধরি, এটা আমার কাজ। আলহামদুলিল্লাহ, ফেসবুক থেকে বা কন্টেন্ট বানাই বা এই ধরনের টাকা পয়সা রোজগার করা প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 পেগম্বরের দোয়া, এই বয়সে ইনশাল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছেন। সবার দোয়া, হয়তো আপনাদের সবার দোয়া। তো এই সব শেষে যেহেতু আমার বাড়ি বক্সবন্ধু প্রপারে, আমার বক্সবন্ধুবাসীর কাছে আমার সবার কাছে আন্তরিক মোবারকবাদ এবং কি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আমার সুপ্রিয় ভাই গ্যাস ভাই মোল্লা, প্রাইমারি স্কুল টিচার, কোথায় আছেন জানি না। আপনি তো আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আমাকে রিপ্লাই জানাবেন। আসসালামু আলাইকুম। নূর ভাইকে আমার সালাম দিবেন, আর সুপরিচিত সবাইয়ের কাছে আমার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।